আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। মহান রব্বুল আলামিন সূরাতুল কসসে বলেন, কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজানা, এবং সূরাতুল আহজাবে বলেন, আন তাকাররা আয়ুনুহুন্না ওয়ালা ইয়াহজান্না। সূরাতু মারইয়ামে বলেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি। সূরাতুল কসসে আবার তিনি বলেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। এই আয়াতগুলো যে বিষয়টা গুরুত্ব আরোপ করছে, যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে নারী জাতি, মেয়ে জাতিরা যেন কখনো দুঃখ কষ্ট এগুলো না পায়। কারণ তারা যদি দুঃখ কষ্ট পায় তাহলে এর কারণে তারা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে, ভেঙে পড়ে। তাই মহান রব্বুল আলামিন তাদেরকে দুঃখ দিতে, কষ্ট দিতে নিষেধ করেছেন। বিজ্ঞানের ভাষায় নারীরা যদি কষ্ট পেয়ে থাকে তাহলে তাদের হরমোন উৎপাদনকারী গ্রন্থিগুলোতে এটা প্রভাব ফেলে, ফলে তারা শারীরিকভাবে মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে। দেখা গেছে কত নারী তারা দুঃখ কষ্টের কারণে সন্তান প্রসব করতে অক্ষম হয়ে গিয়েছে, কত নারী তাদের দুঃখ কষ্টের কারণে তাদের চুল পড়ে গিয়েছে, কত নারী তাদের দুঃখ কষ্টের কারণে তাদের গায়ের রং পরিবর্তন হয়ে গিয়েছে। তাই আমাদেরকে কখনো এমন হওয়া যাবে না যে আমাদের কথায় আমাদের মায়েরা কষ্ট পায়। আমাদের কখনো এমন হওয়া যাবে না যে আমাদের আচরণে আমাদের বোনেরা কষ্ট পায়। আমাদের এমন হতে হবে যে আমাদের স্ত্রীদের প্রতি যত্নবান হতে হবে, নারীদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, তাদের আশাগুলো আমাদের পূর্ণ করতে। কারা নারীদের সাথে খারাপ ব্যবহার করে? যারা আসল পুরুষ, প্রকৃত পুরুষ, তারা কখনো নারীদের সাথে খারাপ ব্যবহার করতে পারে না। যারা কাপুরুষ তারাই নারীদের সাথে খারাপ ব্যবহার করে। নারীরা হচ্ছে আমাদের জন্য রহমত স্বরূপ, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে নারীদের কারণে মহান রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিয়ে থাকেন। সর্বশেষ নারীদের গুরুত্ব বোঝানোর জন্য এটাই যথেষ্ট যে মহান রব্বুল আলামিন তাদের নামে একটি সূরা অবতীর্ণ করেছেন, সেটা হচ্ছে সূরাতুন নিসা। কিন্তু পুরুষের নামে কিন্তু কোথাও কোনো কোরআনের কোথাও কোনো সূরা নেই। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই কথা দ্বারা আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা নারীদের সাথে উত্তম আচরণ করো, ভালো আচরণ করো। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।